আমি সৌদামিনী, আমি। টাউন মশাই, আপনি এখানে এলেন কি করে? তোমাকে আমি নিয়ে যেতে এসেছি। নিয়ে যেতে? আমরা আজই বিয়ে করব। রাগারাগি করে এই যাত্রায় কিচ্ছুটি করতে পারবেন না। কিন্তু তোমার কি মনে হয় ব্রাহ্মণ সমাজ তা মেনে নেবে? না, মানবেন না। তোমার কি এবার মরার ইচ্ছা হয়েছে দাদা? তুমি কি ভাবছো আমি জানি না, কারণ তারা ধরা পড়ে গেছে। বাবা রামচাঁদ, তুমি যে দুধিলা গাড়িটা পাঠিয়েছিলে না বাবা, এত দুধ দেয়, এত দুধ দেয়, কামধেনু। আমরা সকলে মিলে খেয়ে তো শেষ পর্যন্ত করতে পারিনি। এমন গাই এদেশে পাবে না মামা। গরুর হাটে এরকম ভিনদেশি গাই একখানাই ছিল। দাম একটু বেশি পড়লো, সে যাই হোক, তোমাদের কথা ভেবেই কিনে আনলুম। চাটুজ্জে, বলছি চাটুজ্জে, রাম কোথায়? ওই তো রাম, এই তো বাবা রাম, এস 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 এস। বলছি ইনি শিবপুর থেকে এসেছেন, তোমার খোঁজ করছিলেন। এর নাম ঠাউর। কাল বাড়িতে সত্যনারায়ণ পুজো হবে, তাই অগ্রিম বায়না দিতে এসেছি। শিবপুর গ্রামে গিয়ে সুরেন্দ্র দত্তের বাড়ি বললে যে কেউ চিনিয়ে দেবে। এই নিন আপনার অগ্রিম টাকাটা। কাল তাহলে ঠিক সময়ে চলে যাবেন। আজ তাহলে আসি। চাটুজ্জে, চাটুজ্জে, বলছি আমরা এবার আসি। হ্যাঁ, বাবা এটা ধরুন। বাড়ির যা যা দরকার এটা দিয়ে কিনে নিন। আমি তোমাকে বলেছিলাম না বাবা রাম, সংসারের জন্য চিন্তে করোনি। ওই যে উনি আছেন মাথার ওপর, উনি সব জুগিয়ে দেবেন। দেখো মামা, এ তো একবারে রোজগার, এতে সাময়িক সমস্যা মিটবে। তারপর তোমাদের তো নিত্যকারের সমস্যা। আমি এখনো বলছি মামা, যদি তুমি চাও তাহলে মাসোহারাটা আমি বাড়িয়ে দিতে পারি। দেখো, আমি চাই না যে এই বয়সে তুমি 10 বাড়ি ঘুরে ঘুরে যজমানি করো। তোমার যাতে কোনো কষ্ট না হয় সেটাই আমি চাই। শুধু কই, তাকে তো দেখছি না। দাদা, দাদা, দাদা দাঁড়াও। দাদা মাথা গরম করো না, বাচস্পতি মশাই যা বলছেন তা শোনো। আমি কারো কোনো কথা শুনতে চাই না। আমার অনুমতি ছাড়া আমার বাড়িতে ঢোকে কি করে? কি ব্যাপার বাচস্পতি মশাই? এভাবে আমার বাড়িতে ঢুকে আমার আশ্রিতর সঙ্গে এ ধরনের আচরণ করতে পারেন না। আশ্রিত? আশ্রিত? এই 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 কথাটাই আমি আপনার মুখ থেকে শুনতে চাইছিলাম দাসমশাই। শোনো এ সবাই, বাবু রাজচন্দ্র দাস বাড়িতে কত বড় অধর্মকে প্রশ্রয় দিয়েছেন তা তিনি নিজের মুখে স্বীকারও করেছেন। যদি আমি আপনাকে জিজ্ঞেস করি দাসমশাই যে আপনি
জানতেন না যে এই ব্রাহ্মণ সন্তান কত বড় অপরাধ করেছে? যা করেছে তা শাস্তিযোগ্য অপরাধ। তা সত্ত্বেও সব জেনে শুনেও আপনি আমাদের তো কিছু বলেনি, উল্টে তাকে বাড়িতে আশ্রয় দিয়েছেন। আপনি কি ভেবেছেন পরপর ধর্মবিরোধী কাজ করে যাবেন আর আমরা চুপ করে থাকবো? এতদিন আপনাকে কিছু বলিনি আপনার পরিবারের মান সম্মানের কথা ভেবে, কিন্তু আপনি সেই মর্যাদা রাখেননি। মর্যাদা? কোন মর্যাদার কথা বলছেন আপনারা? এটা ঠিক যে নীতিগতভাবে নানা বিষয়ে আপনাদের সঙ্গে আমি একমত নই, আর কোনোদিন হবও না, কিন্তু তার মানে তো এই নয় যে আপনি অনুমতি ছাড়া আমার বাড়িতে ঢুকে লেঠেল নিয়ে এইভাবে আমার আশ্রিতর উপর আক্রমণ করবেন। এটা শুধু অন্যায় নয়, আইনত দণ্ডনীয় অপরাধ। আমি আপনাদের নামে বড়লাটের কাছে নালিশ করতে বাধ্য হব। দেখুন, সতীদাহ প্রথা থেকে শুরু করে ধর্মীয় নানা কুসংস্কারে আমি বিরোধিতা করেছি ঠিকই, কিন্তু এইভাবে কোনোদিন কারো বাড়িতে লেঠেল নিয়ে আক্রমণ করিনি। এতটুকু সৌজন্য বোধ আমার আছে। কিন্তু আপনারা যদি আমাকে দুর্বল ভাবেন তাহলে কিন্তু ভুল করবেন। ওরে ও যুগি, যুগি কি হয়েছে বল দেখি, কি হয়েছে? আমাদের বাড়িতে বাচস্পতি মশাই এসেছেন কেন? আবার কি চন্দ্রের সঙ্গে কিছু নিয়ে লাগলো নাকি? ওই দেখ নতুন ঠাকুর মশাইকে বিয়ে দিয়ে ওরা কেমন মারধর করছে রে। কি হয়েছে বল দেখি? আমি তো কিছু বুঝতে পারছি না মা, সত্যি কি হয়েছে এখানে? ছোট বৌমা, তুমি নিশ্চয়ই সবকিছু জানো, স্পষ্ট করে বলো দেখিনি কি হয়েছে। কি হয়েছে ছোট বৌমা, বলো কি হয়েছে? ওই তো ওই কি সব ধর্মবিরোধী কাজ টাজ কি যেন বলছেন কিছু। ও কিছু মনে করো না, বুঝেছি। ওই বাগদি মেয়ের ঘটনা নিয়ে কিছু গন্ডগোল হয়নি তো? আমারও তাই মনে হয় চোরটা ওই ঘটনাই হবে। মায়ের আসছিত কিনা, নইলে বা চুপ করে থাকতো। বউ চুপ করে থাকিস নে, বল কি হয়েছে? আমার মা আকাশ কাল রাতে নতুন ঠাকুর মশাই সৌদামিনীকে বিয়ে করে নিয়ে এই বাড়িতে ঢুকেছে। বিয়ে করেছে? তুমি তোমাকে মাথা খারাপ হয়ে গেছে নাকি ছোট নাথবউ? বাগদির মেয়ে কিনা বাউলের বউ। কালে কালে কত হলো, পুলি পুটের মেজ গজালো। এদেরকে তোমরা বাড়িতে আশ্রয় দিলে? আচ্ছা, বাড়ির দূর থেকে দূর করে দিতে পারলে না? এবার বাড়িটা আগুন লাগবে গো, আগুন লাগবে। ও কাল রাতে আমাদের ডাকলি না কেন? এত বড় একটা ঘটনা, তুই কাউকে কিছু জানালি না? ওদের আশ্রয় দিয়েছিলি বা কেন? এখন কি হবে? সরকারের মেয়ে বা কোথায়, তাকে তো দেখতে পাচ্ছি না। দেখুন বাচস্পতি মশাই, সর্দার আমার বহুদিনের লোক, আর তার মেয়ে আমার মেয়ের মতো, তাই তাদের কোনো ক্ষতি আমি মেনে নেব না। বলুন সৌদামিনী কোথায়? চুপ করে থাকবেন না, বলুন। এদিকে এসো, শান্ত হও। এত উত্তেজিত হলে চলে? কি করে শান্ত হব ভয়? আমি যদি সৌদামিনীকে খুঁজে না পাই, আমি কিন্তু ওদের উচিত শিক্ষা দেব। আপনার কি ধারণা আপনি দেশের রাজা, দণ্ডমুণ্ডের কর্তা? ওই বাগদি লেটেল আর তার মেয়েকে এমন শাস্তি দেব তারা কল্পনাও করতে পারছে না। এমন দৃষ্টান্তমূলক শিক্ষা তারা পাবে, সমাজে এহেন আচরণ করার কেউ সাহস করবে না। আর শুধু এটুকু বিধান দিতে এসেছি, আজ থেকে এই বাড়ির জল নাপিত সব বন্ধ। আপনারা সমাজের এক ঘরে হলেন। কোন ব্রাহ্মণের বাড়িতে প্রবেশ করবে না, উপরন্তু কোন সামাজিক অনুষ্ঠান
পালা পর্বণেও আপনারা অংশগ্রহণ করতে পারবেন না। আপনাদের যা ইচ্ছে করুন, যত ইচ্ছে বিধান দিন, বিধানের পাহাড় চাপান, আমি আপনাদের বিধানের পরোয়া করি না। আপনারা আপনাদের বিধান দিয়েছেন, এবার বলুন সর্দার আর তার মেয়ে কোথায়? দাদা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এদিকে এসো। কি করছো কি তুমি? ব্রাহ্মণ ছাড়া এই বাড়ি চলবে? এই বাড়িতে নেত্য পুজো করবে কে? আর জল বন্ধ মানে তো আশেপাশের কোনো পুকুর বা ইদারা থেকেও জল আসবে না, ধোপা কাপড় কাচবে না, বাড়িতে খৌড়ো কর্ম হবে না। এত বড় অনাচার তুমি করতে পারলে দাদা? এই ঠাকুর মশাই যখন সর্দারের মেয়ে স্পর্শ নিয়েছিল কোনো প্রায়শ্চিত্ত করেননি, তখনই তো বোঝা উচিত ছিল। এ ব্রাহ্মণ হলেও এর ধর্মজ্ঞান হয়নি। চুপ করো ভাই, একদম চুপ করো। তোমার মতো ঘরের শত্রু বিভীষণকে এ বাড়িতে আমি থাকতে দিয়েছি, পদে পদে তোমার শত্রুতা আমি সহ্য করেছি, ব্যবসায়িক ক্ষতি আমি মেনে নিয়েছি, কিন্তু আর নয়। তোমার যদি ব্রাহ্মণদের দলের নাম লেখানোর থাকে তবে লেখাও গিয়ে, কিন্তু এ বাড়িতে দাঁড়িয়ে আমার সমালোচনা করতে এসো না। আমি ন্যায্য কথা বললেই তো খারাপ হয়ে যায়। ন্যায্য কথা? কোনটা ন্যায্য কথা অভয়? এনাদের বিধানের কি মূল্য আছে? এনারা সকলে স্বার্থান্বেষী ব্রাহ্মণ, নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য এনারা বিধান দেন। ব্রাহ্মণ সমাজের কারো উত্তরণ এরা সহ্য করতে পারেন না। আর ধর্মজ্ঞানের কথা বলছো? যারা মানুষকে মানুষের মর্যাদা দিতে পারে না তারা ধর্ম শেখাবে? আমি আপনাদের শেষবারের মতো প্রশ্ন করছি, বলুন সর্দার আর তার মেয়ে কোথায়? ছোট কর্তা, সৌদামিনীকে ওরা বাড়ির পেছনে নিয়ে গেছে ছোট কর্তা। আমি হাজার চেষ্টা করেও বাঁচাতে পারিনি ছোট কর্তা। কৃষ্ণকান্ত, তোমার হাত খসে পড়তো যদি ওই ছোট জাতের মেয়েকে তুমি বাঁচানোর চেষ্টা করতে। যে হাত দিয়ে তুমি ওকে স্পর্শ করেছো সে হাত আমি কেটে নেব। এই কে আছিস? ওর হাত ছেদন কর। ছেলেদের সমস্যা ছেলেদের মেটাতে দে। তেনারা এখানে সমস্যা মেটাতে আসেননি, তেনারা এসেছেন মদ দাঙ্গা করতে, তাই কথা কয়ে সমস্যা মিটবে না। আমার স্ত্রী ঠিক কথাই বলেছেন, শুধু কথায় সমস্যা মিটবে না। যারা জোর করে আমার বাড়িতে ঢুকে মার দাঙ্গা করেছে তাদের উপযুক্ত জবাব দেব। একে কথা আছিস? লেঠালদের তৈরি হতে বল। আজ এ উঠোনে রক্ত গঙ্গা বয়ে যাবে, তারপর যা হবার হবে। করছো কি তুমি? মাথা ঠান্ডা করো। সর্দার আর তার মেয়েকে বাঁচাতে গিয়ে তুমি ব্রাহ্মণ সমাজের বিরোধিতা করছো। ওই দেখো মা কোথায় যাচ্ছে, কেউ সামলাও মাকে। ছোট বাবা যেউনি যেউনি বাঁচাও, কানে যেউনি, শোনো কথা শোনো। জানো তোমার কি হবে এখন? যাও রক্ষে করো, রক্ষে করো। যুগে যুগে ও বউ এখন তরোয়াল নিয়ে ওই বেটা ছেলেদের সঙ্গে লড়াই করতে গেল বোধহয়। ও কারো কথা কোনোদিন শোনেনি, আজও শুনবে না। দেখেছো বড় গিন্নি, তোমার নাত বউয়ের কান্দি কানা দেখেছো? এ জীবনে আরো কত কি দেখতে হবে তাও। হ্যাঁ, সব জিনিসটা কিছুতেই ঠেকানো গেল না। আমি ভয় ভয় করে বলেছিলাম ও মেয়ে বিষ, ও মেয়েকে বাড়িতে ঠাঁই দিস নে। তখন কেউ আমার কথা কানে তোলে নে। ও চন্দ্রবাবু, এত দেরি করলি কেন বলতো দেখি? সে কখন থেকে অপেক্ষা করছি। সে ওর থেকে ভাগনা হয়েছে, ভালো মন্দ কিছু রান্না করতে হবে। তুই কয়েকটা চেলা। ও মা,
মুখখানা অমন দেখাচ্ছে কেন? কি হয়েছে রে? তোর বঞ্জি কোথায়? কাল রাতের বেলা থেকে তার কোনো খবর নেই রে চন্দ্রবাবু। ওমা, সে কি? কোথায় গেছে, কি করছে আমি কিচ্ছুটি জানি নে। তা সে তো এখানকার কিছুই চেনে নে রে। ওই পুকুর ধারে ধারে যায়নি তো? ভালো করে খুঁজে দেখেছিস তো? আমি সব পত্র খুঁজেছি, তবে শুনলাম কাল রাতের বেলা নাকি শহর থেকে কোন এক ব্যাটা এসেছিল নৌকো করে, সেই নাকি মাঝিকে শুধুচ্ছিল সদুর কথা। এখন তুই বল চন্দ্রবাবু, তার বাপ যদি এসে আমাকে শুধুছে, তার মেয়ে কোথায়, আমি কি উত্তর দেবো বল দেখি। তুই আর এখানে দাঁড়িয়ে থাকিস না রে, তুই যা চারদিকে গিয়ে খবর টপর নে, কেউ কিছু দেখতে পেয়েছে কিনা দেখ একবার। কি বলছিস রে চন্দ্রবাবু? গায়ের 5 জন জানলে তো আর রক্ষে থাকবে না। গায়ের বাউনা যদি জানতে পারে, আবার তো ধোপা নাপিত বন্ধ করে দেবে। তার উপর রয়েছেন যোগেশ্বর ঠাকুর, উনি যে কি বিধান দেবেন এই ভয় আমি কাউকে কিচ্ছুটি জানাতে পারছি না। ওই একা একাই খুঁজে মরছি আমি। এও তো ভাববারই কথা। তা হ্যাঁ রে, কইছিলুম তোর বঞ্জি পালিয়ে গেল না তো? তবে কিন্তু এর ফল তাকে ভোগ করতে হবে। ওকে চন্দ্রবাবু, ঠাকুর যে ভেতরে কাঁদছে, যা না যা যা, ওকে গিয়ে নিয়ে আয়। দেখছিস নে, দেখছিস না আমার হাত দুটো জোড়া? তুই আনতে যেতে পারছিস না? যা না। আমি আমি যাব? ও চন্দ্রবাবু, আমি যে ঠাকুরকে ছুঁই সেটা তো কেউ জানেনি। তোর ঘরে আবার অতিথি এসেছে, আমি। তো ঠাকুর তো জানে, তাহলেই হবে। তুই যা তো। কইছিস যাবো? হ্যাঁ যা। ও ঠাকুর, ঠাকুর কাঁদছো কেন? তোমার মা তোমায় একা রেখে গেছে বলে? তোমার স্পর্শ পেয়েছে আমি ধন্য হয়ে যাই গো ঠাকুর। কিন্তু তুমি জানো, আজ আমার মনটা বড়ই উচ্চাটন হয়ে আছে গো। আমার বোন চিঠি যে কেমন আছে, কোথায় আছে, কিচ্ছুটি জানি নে। সে যেখানেই থাকুক, সে যেন ভালো থাকে, কোনো বিপদ আপদ না হয় ঠাকুর, সে যেন নিরাপদে থাকে গো। ও ঠাকুর, তুমি বলো না, বলো না শুধু যেখানেই আছে ভালো আছে। তুমি যদি একবার বলে দাও, তাহলে আমার আর কোনো চিন্তা থাকবে না গো। আমি যে একেবারে নিশ্চিন্ত হব। ও ঠাকুর, আমি আমার উত্তর পেয়ে গেছি ঠাকুর। আমি জানি শুধু যেখানে আছে ভালো আছে। তুমি যখন কয়েছ সে ভালো আছে। কিসের জন্য চেঁচামেচির আওয়াজ আসছে না ভেতর থেকে? গোমস্তা মশাই, আপনি এক্ষুনি দারোগাকে খবর দিন, বাড়িতে মার দাঙ্গা লেগে গেছে। সে কি, কি হয়েছে? সেসব বলার মতো সময় আমার নেই, আপনি তাড়াতাড়ি সব দরজা বন্ধ করুন। আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি এখনই লোক পাঠাচ্ছি বৌরানী। আপনি একটু সাবধানে ঘরে ফিরুন। এই কে আছিস, এদিকে আয়। যা, বৌরানীর সাথে সাথে যা। মাধব বাবু, আপনি ছুটুন, তাড়াতাড়ি দারোগা বাবুকে খবর দিন। বৌরানী,
আপনি সাবধানে যান। গোমস্ত মশাই, গঙ্গার ধারে একটা নুনে আড়তে কারা যেন সর্দার তার মেয়েকে কারা যেন আটকে রেখে দিয়েছে। সে কি? আমি খবরটা পেয়ে সঙ্গে সঙ্গে গঙ্গার ধারে নুনের আড়তে। গোমস্তা মশাই, আপনি গোপনে নখ পাঠিয়ে ওদেরকে উদ্ধার করে আমাদের বেলেঘাটার আড়তে পাঠিয়ে দিন। দেখবেন কাজটা যেন খুব গোপনে হয়, কেউ যেন জানতে না পারে। কি আটকে বৌরানী? এই কে আছিস? যা এক্ষুনি ব্রিজ ছেলেটাকে ডাক।